আনবেন। পুলসুরাটা হলো 1500 বছরের রাস্তা। বলুন আল্লাহু আকবার, একটু জোরে বলুন না। পুলসুরাটা হলো 1500 বছরের রাস্তা। চুলের চেয়ে সরু হবে, তলোয়ারের চেয়ে ধার হবে। চুলের চেয়ে সরু হবে, তলোয়ারের চেয়ে ধার হবে। ওই পুলসুরাতের নিচে জাহান্নামকে টেনে আনা হবে। কেউ যদি পুলসুরাতে স্লিপি হয়ে যায়, জাহান্নামায় পড়ে যাবে। এসব ভাবলে ঘুম আসবে? বলুন বলুন বলুন। পুলসুরাতে কেউ যদি স্লিপি হয়ে যায়, টুকুরা টুকুরা হয়ে জাহান্নামায় পড়ে যাবে, কিন্তু মওত হবে না। কবর নামক জায়গার ভয় আপনার ভিতরে আসবে। হাসরের ভয় আপনার ভিতরে আসবে। মিজানের ভয় আপনার ভিতরে আসবে। সিরাতের ভয় আপনার ভিতরে আসবে। আপনি তখন আকৃতিতে মানুষ থাকবেন না, প্রকৃতপক্ষে মানুষের মতো মানুষ হয়ে যাবে। আল্লাহর ভয় যদি না থাকে, কবরের ভয় আসবে না, হাসরের ভয় আসবে না, মিজানের ভয় আসবে না, সিরাতের ভয় আসবে না। আমার কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আল্লাহর ভয়টা যদি আসে, কবরের ভয় আসবে, হাসরের ভয় আসবে, মিজানের ভয় আসবে, সিরাতের ভয় আসবে। আল্লাহর ভয় যদি না থাকে, কবরের ভয় আসবে না, হাসরের ভয় আসবে না, মিজানের ভয় আসবে না, সিরাতের ভয় আসবে না। কবরে ভয় আছে না নেই? বলুন বলুন। হাসরে ভয় আছে না নেই? মিজানে ভয় আছে না নেই? সিরাতে ভয় আছে না নেই? আমি একটা একটা করে কি কি ভয় আপনাকে বলে দিচ্ছি। কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, এই সূর্যে 12টি মুখ হবে, আর 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামা হয়ে যাবে। তামাম হাসরবাসীর মাথার গিনু টকবক 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 করে পুড়তে থাকবে। কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে মাথা গিনুগুলো বজবজ 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 করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। বলুন আল্লাহু আকবার। একটাই আওয়াজ, পানি পানি। কিয়ামতের ময়দানে কারোর গায়ের ঘামে টাকনু পর্যন্ত ডুবে যাবে, কারোর গায়ের ঘামে হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারোর গায়ের ঘামে মাজা পর্যন্ত ডুবে যাবে, কারোর গায়ের ঘামে বুক পর্যন্ত ডুবে যাবে, কারোর গায়ের ঘামে থুতুনি পর্যন্ত ডুবে যাবে। কেউ বা ঘামের দরিয়ায় পড়ে ওরে সাঁতার দিতে থাকবে। আজকে খবর দেখেন, এক শ্রেণীর মানুষের ভিতর থেকে টোটাল আল্লাহর ভয় উঠে গেছে, আর আরেক শ্রেণীর মানুষের ভিতরে আল্লাহর ভয় আছে, কিন্তু ভয়ের পাওয়ারটা কমে গেছে। কি কমে গেছে? ভোল্টেজ কমে গেছে। কিয়ামতের ময়দানে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক ঘোষণা করবেন, আয় আমার গুনাহগার বান্দা বান্দীরা, তোরা আমার নেককার বান্দা বান্দীদের থেকে আলাদা হয়ে যা। কিয়ামতের ময়দানে দুটো দল হবে, একটি হলো নেককারের দল, দ্বিতীয়টি হলো গুনাহগারের দল।
কটা দল হবে একটু জোরে বলুন? দুটো। কোরআন শরীফ সূরা ইয়াসিন, আমতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ পাক ঘোষণা করবেন, এই গুনাহগাররা আমার নেককারদের থেকে আলাদা হয়ে যাবে। আমাদের ঠাঁইটা নেককারের দলে হবে না গুনাহগারের দলে হবে? ভয় আছে না নেই? কোন দলে ঠাঁই হবে? কুটুম্বিতে মাথায় উঠে যাবে। আল্লাহ পাক আমলনামা উড়িয়ে দেবে। কারো আমলনামা সামনের দিক দিয়ে ডানাতে যাবে, কারো আমলনামা পিছনের দিক দিয়ে বামাতে যাবে। যার আমলনামাটা পিছনের দিক দিয়ে বামাতে যাবে ওর আখিরাতটা অন্ধকার হয়ে যাবে। যার আমলনামাটা সামনের দিক দিয়ে ডানাতে পাবে ওর আখিরাতটা আলোকিত হয়ে যাবে। একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলেন না। কিয়ামতের ময়দানে যার আমলনামাটা পিছনের দিক দিয়ে বামাতে যাবে ওর আখিরাত অন্ধকার হয়ে যাবে। যার আমলনামাটা সামনের দিক দিয়ে ডানাতে পাবে ওর আখিরাতটা আলোকিত হয়ে যাবে। আপনার আমার আমলনামা পিছনের দিক দিয়ে ডানাতে পাবেন না সামনের দিক দিয়ে, পিছনের দিক দিয়ে বাম হাতে পাবেন না সামনের দিক দিয়ে ডান হাতে পাবেন? জায়গাটা ভয়ের আছে না নাই? আছে না? কোন হাতে পাবেন এখন কি বলা যাবে? আল্লাহ আমলনামা উড়িয়ে দেবে। এসব নিয়ে ভাবলে ঘুমির ট্যাবলেট খেয়ে ঘুমুতে পারবে না। একটা জায়গায় দুটো ট্যাবলেট খাবি ঘুম আসবে না। মৃত্যুকে নিয়ে ভাববেন ঘুম আসবে না। গত রাত্রে আমার মাহফিল ছিল, জায়গাটার নাম হচ্ছে ডানকুনি মনোহরপুর। ডানকুনি একটা ঘরোয়া মাহফিল। 11 মাসের ভিতরে স্ত্রী, ছেলে এবং মেয়ের ইন্তেকাল হয়ে গেছে। ক মাসের মধ্যে বলেছি? টোটাল 11 মাসের ভিতরে 3 জন আউট। 11 মাস। আমার যে সমস্ত বান্দা বান্দি আমাকে না দেখে ভয় করবে, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দিদের উপরে খুশি হয়ে, ওই বান্দা বান্দিদের উপরে রাজি হয়ে আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দিদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেব। আল্লাহকে ভয় করলে 1 নাম্বার আমাদের জীবনে গুনাহ কি করে দেবেন? শুধু তাই না, ওয়াজরুন কাবীর, এবং আমার আল্লাহ পাক ওই বান্দা বান্দি দিগকে উত্তম জাযা দান করবে। উত্তম জাযা মানে আমার আল্লাহ পাক দয়াময় দয়া করে ওই বান্দা বান্দি দিগকে তার রহমতের দয়ার জান্নাত দিয়ে দেবে। আজকের আমার টোটাল বক্তৃতার মূল বিষয়বস্তু হচ্ছে আল্লাহর ভয়। এই আল্লাহর ভয়টা হচ্ছে সব রোগের। এই ছেলেরা, এসব যুবকরা কোথায়? সব এই যুবকরা কোথায়? এই তোরা কি ওদিকে ওয়াজ করতেছিস নাকি?
পুলিশ প্রশাসন দিয়ে মানুষের চরিত্র সংশোধন করা যায় না। পুলিশ প্রশাসন দিয়ে মানুষের চরিত্র পরিবর্তন হয় না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে আল্লাহর ভয় পয়দা না হয়। যে মেয়েদের দিকে ফিরে চোখ মারার দোষ আছে, ও পুলিশের ভিতরে রাখলেও খাবার করে মেরে দেবে। আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়টা যখন আপনার ভিতরে আসবে, সাড়ে কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না। আল্লাহ পাকের আশেপাশের রহমতের ঠান্ডা ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। কিয়ামতের ময়দানে যারা আল্লাহ পাকের আশেপাশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা পেয়ে যাবে, ওরা আল্লাহ পাকের জান্নাতি বান্দা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার 7 দল বান্দা বান্দি দিগকে আল্লাহ পাক আরশের রহমতের ঠান্ডা ছায়া নিচে জায়গা করে দেবে। ওই 7 দলের ভিতরে একটি দল হলো আল্লাহ নবী বললেন ইমামুন আদিলুন, পৃথিবীর জমিনে যারা ন্যায় বিচারক করে, যারা ন্যায় বিচারক, যারা ইনসাফের সঙ্গে বিচার করে, আল্লাহর সন্তুষ্টির জন্য বিচার করবে, হক বিচার করবে, আল্লাহ পাক ওই ন্যায় বিচারক দিগকে আরশের রহমতের ঠান্ডা ছায়ার নিচে জায়গা করে দেবে। একটু জোরে বলেন না, একটু মহব্বতে বলেন না। হ্যাঁ, এখন সমাজে আর ন্যায় বিচার আছে? এখন তো বিচার হচ্ছে সব মালে ওলট পালট। আপনাদের দিকে এরকম হয় না? গরিবের বিচার একরকম, ধনীর বিচার আর এক রকম। গরিব যদি অভাবের তাড়নায় কারো বাগানের এক কাঁদি কলা চুরি করে খায়, ওর মার ফরজ হয়। আর ধনী যদি লক্ষ লক্ষ টাকা তসরুপ করে, মাল ধামা চাপা দেওয়া। কি চাপা? একটু জোরে বলেন। আমি বলি তুই সব দৃষ্টি চাপা দিলি, আল্লাহ দৃষ্টি কি চাপা দিতে পারলি নাকি? যাবে? হ্যাঁ, আল্লাহ দৃষ্টি আড়াল করা যাবে? ধামা চাপা তো দিলি। ধামা চাপা তো দিলি। এই ছেলেরা কি 2.5 ঘন্টা বলবে? তোর হুজুর 11টা পর্যন্ত স্টেজে থাকবে। দরুদ শরীফ আল্লাহুম্মা একটা কথা বলি, এখানে আমার টাইম ছিল 8টা থেকে 10টা। কদিন আগে আমাকে ফোন করে বলছে, হুজুর আমরা একটু নামাজ করব, আপনি 8:30টায় উঠলে আমাদের পক্ষে সুবিধা হয়। আমি বললাম ঠিক আছে, নামাজের জন্য আমি ছেড়ে দিলাম। আমি এখানে এসেছি 8:22-এ, আমাকে স্টেজে নিয়ে এসছে 9টায়। এখন আবার ওখান থেকে শুনতে পাচ্ছি এ কি কিলোস্কার মেশিন নাকি হারা, যে স্টার্টে ছেড়ে দিয়েছি, হুজুর তুমি চালাও। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি
একটু বলুন আল্লাহু আকবার। আমার ছেলেরা জওয়ানেরা সব ভয়ের জায়গা। আমরা সব বিভিন্ন জায়গায় মাহফিলে যাই তো বাবা, যখন দিল্লি রোড যাই, মুম্বাই রোডে চলে যাই, এই কাল বাদে পরশু দিন আল্লাহ আমাকে হায়াতে রাখলে আমাকে যেতে হবে মালদা। 12 ঘন্টা সময় লাগে গাড়িতে। সকালবেলা বার হবো, আল্লাহ হায়াতে রাখলে সন্ধ্যাবেলা পৌঁছাবো। দিল্লি রোডে মুম্বাই রোডে ওইসব টোল আছে, টোল। আগে ওই টোলে ক্যাশ টাকা নিত, ক্যাশ টাকা। এখন কিন্তু টোলে আর ক্যাশ টাকা নিচ্ছে না। ওই গাড়ির সামনে ফাস্ট্যাগ মারা আছে, মোবাইলের মতো, ওতে টাকা মারতে হয়। ওই টোলে গেলে তোমার ফাস্ট্যাগে যদি টাকা থাকে, গ্রিন সিগন্যাল পাবা, আর ওই হেইও লাঠিটা নামবে না উঠবে, উঠে যাবে। ফাস্ট্যাগে যদি টাকা না থাকে, লাঠিও উঠবে না, গ্রিন সিগন্যাল ওখান থেকে। আমি ওই জায়গাটায় আমি খুব টেনশনে পড়ে গেলাম। আমি ওর থেকে শিক্ষা নিলাম, আল্লাহ দুনিয়ায় যদি এই হয়, আখিরাতে কি হবে? আমল যদি তোমার ঠিক থাকে, লাঠি উঠবে, গ্রিন সিগন্যাল পাবা, যা চলে যা। আমল যদি ঠিক না থাকে, গ্রিন সিগন্যাল পাবি না, ও লাঠি উঠবে না। আমি যে বছরে আল্লাহ আমাকে প্রথম প্লেনে করে আল্লাহ আমাকে মাহফিলে নিয়ে গেলেন, জীবনের প্রথম প্লেনে করে মাহফিলে যাচ্ছি। আমার জীবনের অনেক ইতিহাস আছে। আমি ছুটে ছুটে মাহফিল ধরেছি। ট্রেন থেকে নেমেছি, 3 কিলোমিটার দূরে মাহফিল, সময় হয়ে গেছে, সাইকেল কেনার পয়সা নেই। তো এক হাতে 2 জুতো নিয়েছি, আর এক হাতে এই জামা লুঙ্গি ধরেছি, ধরে উঁচু করে মাছ ছুটে ছুটে স্টেজে গিয়েছি। নাহমাদুহু বলে আর কিছু বলতে পারছি না, দম লেগে গেছে। পাকা ইমানদারের পরিচয় হলো, বাড়ির লবণ যদি ফুরিয়ে যায়, আগে কার কাছে চাইতে হবে বলুন? পাকা ইমানদারের পরিচয়, বাড়ির লবণ যদি ফুরিয়ে যায়, আগে আল্লাহর কাছে চাইতে হবে। সুবহানাল্লাহ বলুন। পাকা ইমানদারের পরিচয়, জুতোর ফিতে যদি ছিঁড়ে যায়, আগে আল্লাহর কাছে চাইতে হবে। নাউজুবিল্লাহ, তার মানে এই নয় যে ঘটকপুকুর থেকে জুতোর ফিতে কিনে এনে তোমার লাগিয়ে দেবে। পাকা ইমানদারের পরিচয়, কিছু ফুরিয়ে গেলে কার কাছে? আমি তখন দোয়া করছি, আল্লাহ এইরকম জুতো খুলে ছুটে ছুটে আর কতদিন মাহফিল ধরবো? একটা সাইকেল হয়। কাকে বলছি কথাটা? আল্লাহ। আল্লাহ একটা সাইকেল হয়, আল্লাহ আমাকে একটা সাইকেল দিলেন। সাইকেলে করে মাহফিলে যাচ্ছি। তখন তো এত দূরে মাহফিল ছিল না, সব মাহফিল ছিল এলাকার ভিতরে। বাবা, সাইকেল চালিয়ে মাহফিল করতে গেলে কষ্ট হবে না? হবে না তো? অনেকদিন সাইকেলে মাহফিল। আল্লাহ, আর কতদিন সাইকেল চালাবো? আমি আর পারতেছি না। আল্লাহ, একটা হাতে টানা হয়। আল্লাহ একটা মোটর সাইকেল দিলেন। তারপরে দেখছি ওতেও কষ্ট হচ্ছে, আস্তে আস্তে মাহফিল দূরে যাচ্ছে, কষ্ট হচ্ছে। আল্লাহ, একটা 4 চাকা হয়। আল্লাহ একটা 4 চাকা দিলেন, পুরাতন। তারপরে আবার বলছি, আল্লাহ একটা নতুন হয়। আল্লাহ নতুন দিলেন। তারপরে আবার দোয়া করলাম, আল্লাহ ছোট গাড়িতে হচ্ছে না, আর একটু বড় হয়। আল্লাহ বড় গাড়ি দিলেন। তারপরে বললাম, আল্লাহ অনেক হুজুররা সব প্লেনে করে মাহফিলে যাচ্ছে,
আমি জমিনে, ওরা সব আসমানে, আমাকে একটু আসমানে তুলবা না? তা আল্লাহ আমাকে এত এত আসমানে তুলেছে। আমি বললাম আল্লাহ প্লেনের দাওয়াত আমাকে আর দিও না, ওতে হেডেক খুব কষ্ট খুব। তো জীবনের প্রথম যাচ্ছি আমি আহমেদাবাদ। কোথায় বললাম? আহমেদাবাদ। আচ্ছা আপনারা বলুন, আমাকে যখন প্লেনে করে নিয়ে যাচ্ছে একটু ঘ্যাম বাড়বে না বাড়বে না? কথা বলেন না, ঘ্যাম বাড়বে তো? আমি কত বড় হুজুর হয়ে গেছি তা না হলে আমাকে প্লেনে করে নিয়ে যাচ্ছে। একদম বাস্তব কথা, সেদিন আমি একটু কায়দা মেরে যাচ্ছিলাম, নতুন জামা, নতুন পাজামা, নতুন রুমাল, নতুন জুতো, নতুন ব্যাগ। হ্যাঁ, কিন্তু প্লেনে উঠতে গেলে যে চেক হয় ও তো আমার 14 পুরুষও জানে না। 14 পুরুষ কেউ তো প্লেনে উঠেনি। কারা কারা প্লেনে উঠেছেন একটু হাত তোলেন তো। প্লেনে ওই একটা জায়গায় গিয়ে টিকিট নিয়ে দাঁড়াতে হয়, দুটো হাত এইরকম করে দাঁড়াতে হয়। আর ওই ছেলেরা যে ব্যাডমিন্টন খেলে ওই রকম মেশিন আছে, একদম মাথার তালুর থেকে পার পাতা, আল্লাহ দেখতেছে দু ঠাঙের মাঝখানেও চালাচ্ছে। তাই বলি চেক করে লোকটা কিরাম চেক। আচ্ছা ঠিক আছে কর, আমারে ছেড়ে দিল, আমার ব্যাগ ছাড়ে না। এ লাগেজ কিসকা है? ये बैग? আমি বললাম মেরা হ্যায়। আমাকে বললো ব্যাগের ভিতরে যা আছে সব বার করো। সব বার করে ফেললাম। ওই ব্যাগটা আবার মেশিনের ভিতরে দিচ্ছে, মেশিন বলে দিচ্ছে আমার ওই ব্যাগের ভিতরে এমন একটা কিছু আছে যেটা প্লেনে এলাও নেই, কিন্তু আমি সব বার করেছি। কিন্তু তারপরেও যদি মেশিন এই কথা বলে, ভয় লাগবে না লাগবে না? তখন আমার অটোমেটিক কাঁপ শুরু হয়ে গেছে। ওই যে বিপদে মুসিবতে পড়লে যত দোয়া দরুদ আছে ও শেষ। আমি আল্লাহ আমার আহমেদাবাদে যাওয়ার দরকার নেই, তুমি আমার ছেড়ে দাও, আমি বাড়ি যাই। তারপরে চেক করে দেখি ওই ব্যাগের একটা গোপন জায়গায় হাফ বেলেট ঢুকে আছে। হাফ বেলেট, প্লেনে বেলেট এলাও নেই, বড় লাগেজে এলাও আছে। বড় লাগেজ যেগুলো আপনার প্লেনের পেটের ভিতরে থাকে ওইটাই এলাও আছে, কিন্তু হ্যান্ড লাগেজে এলাও নেই। কেন? আপনি ওই প্লেনের কোন যাত্রীকে হামলা করতে পারে, এটা ওদের ধারণা। ও জায়গাটা আমি টেনশনে পড়ে গেলাম। দুনিয়ার মেশিনে যদি হাফ প্লেট পার না করা যায়, আল্লাহর মেশিন দুনিয়ার মেশিনে যে পাওয়ারটা কম না বেশি? ওখান থেকে আমি শিক্ষা নিলাম। দুনিয়ার মেশিনে যদি ব্যাগের ভিতরে হাফ প্লেট পার না করা যায়, আল্লাহর মেশিনে তো জীবনের গোপন জিনিসগুলো, জীবনের গুনাহগুলো তুই কি করে পার করবি? কথা বুঝতে পারছেন না? পারছেন? আল্লাহ কিয়ামতের ময়দানে 7 দলকে আরশের ছায়া দেবে। তার ভিতরে একটা দল যারা ন্যায় বিচারক, যারা ন্যায় বিচারক, যারা ইনসাফের সঙ্গে বিচার করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য বিচার করবে, আল্লাহ পাক ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ আরশের ছায়ার নিচে জায়গা করে দেবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মহব্বতের সঙ্গে বলুন। এই সমস্ত ভয়গুলো যতক্ষণ পর্যন্ত আমাদের ভিতরে না আসবে, আমরা ততদিন আকৃতিতে মানুষ থাকবো, আমরা ততদিন মানুষের মতো মানুষ হতে পারবো না। এই ভয়টা নেই বলে
আজকের আমরা ওয়াজ শুনি, আমাদের ভিতরে নামাজ নেই, আমরা ওয়াজ শুনি, আবার আমরা শীতের সময় মিলন মেলায় গিয়ে অংশগ্রহণ করি, আমরা ওয়াজ শুনি, আমরা লটারির টিকিট কাটি, আমরা ওয়াজ শুনি, আবার আমরা সুদ খাই, আমরা ওয়াজ শুনি, মদের সঙ্গে সম্পর্ক, ওয়াজ শুনি, গাঁজার সঙ্গে সম্পর্ক, ওয়াজ শুনি, শরীয়ত বিরোধী কাজ সব আমাদের ভিতরে। বাবা তোমরা কেউ ওকে নিয়ে যাও, ভালো মুখে নিয়ে যাও, ভালো মুখে নিয়ে যাও, বাবা যাও, বাবা যাও। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা मेरे आंखों की पुतली में जलवा मोहम्मद का, मेरे दिल के आईने में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा আমার ছেলেরা, জওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, আমি শাহনুর আলম আপনাদেরকে বলে যাচ্ছি, আল্লাহকে ভয় করুন। দুনিয়ার জমিনে বেশি দিন থাকা যাবে না। এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত বলুন বলুন, আখিরাত কি? চিরস্থায়ী। দুনিয়া আদনা শব্দ থেকে এসেছে, যার বাংলা মানে হচ্ছে তুচ্ছ। দুনিয়া আদনা শব্দ থেকে এসেছে, আদনা শব্দ থেকে উৎপত্তি, বাংলা মানে কি বলেছি? তুচ্ছ, কোনো মূল্য নাই। আজকের আমরা দুনিয়ার মোহে পড়ে আল্লাহ ভুলে গেছি, দুনিয়ার মোহে পড়ে কবর ভুলে গেছি, দুনিয়ার মোহে পড়ে হাসর ভুলে গেছি, দুনিয়ার মোহে পড়ে সিরাত ভুলে গেছি, দুনিয়ার মোহে পড়ে মিজান ভুলে গেছি। আখিরাত কিন্তু অন্ধকার, আখিরাত অন্ধকার। আপনি এক বালতি পানির ভিতরে আপনার দুটো হাত দিয়ে দেন, শরীরে যত ক্ষমতা আছে ওই পানিকে মুঠো করে ধরুন, বালতির ভিতর থেকে হাতটা তুলুন, মুঠোটা খুলুন, আপনার মুঠোর ভিতরে কতটা পানি থাকবে বলুন বলুন। এত মজবুতি করে ধরলেন, সে পানি গেল কোথায়? আজ পর্যন্ত আপনি তাম পৃথিবীর জমিনে এমন কোন নজির দেখাতে পারবেন না যে কেউ দুনিয়ার পিছনে ছুটে দুনিয়াকে সে গ্রেফতার করতে পেরেছে, বরং দুনিয়া তাকে বলুন। দুনিয়া হচ্ছে পরের স্ত্রীর সমতুল্য। এই ছেলেরা, পরের বউর দিকে তাকালে লাভ না লস, যত তাকাবি তত গুনাহ। হ্যাঁ, ওর যদি বিয়ে না হতো তাহলে একটা চিঠি দিয়ে দেখতাম কাছে আসে কি, তো বিয়ে হয়ে গেছে। দুনিয়া হচ্ছে পরের স্ত্রীর সমতুল্য।
আপনারা দেখেন না আমাদের ঘরে আনাচে কানাচে দেখবেন ছোট ছোট ছেলেরা ছোট ছোট মেয়েরা ওরা খেলা করে, রাস্তার ধুলি বালু নিয়ে ভাত রান্না করে, গাছের লতা পাতা ছিঁড়ে সবজি বানায়। ওদের ভিতরে কেউ আব্বা সাজে, কেউ মা সাজে, কেউ ছেলে সাজে, কেউ মেয়ে সাজে। আপনারা প্র্যাকটিক্যালে দেখেছেন তুমুল রান্না হচ্ছে, কয়েক কোটি লোক খাবে। কেউ কাটতেছে, কেউ নাড়তেছে, কেউ জাল দিচ্ছে। রান্না হয়ে গেছে, কলার পাতা ছিঁড়ে ওই 303 চালের ভাত এক মুঠো করে মেরে দিছে। কি সে ধুলো আর রাস্তার ধুলি বালু, ওই ধুলো দিয়েছে আর গাছের লতা পাতা ছেঁড়া সবজি দিয়েছে। খেতে যাবে, ওদের ভিতরে আবার রাগারাগি হয়, আমি খাবো না তুই খা। আর একজন বলে আমি যাব না তুই যা। কারণ ওরা তো ছোট, আল্লাহ সম্পর্কে ওদের কোনো জ্ঞান নেই, হাসর সম্পর্কে কোনো, কবর সম্পর্কে কোনো জ্ঞান নেই। ওরা তো দুনিয়ার খেলায় মশগুল হয়ে গেছে। ওই ছেলেটার আসল পিতা পিছন দিক দিয়ে যদি একবার আওয়াজ দেয়, ও বাবা আব্দুস সালাম, আয় রে বাবা তোর নানুজির বাড়ি যাব। ওই সময় ওই ছেলেটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের ভাতের হাড়ি, চললাম আমি নানার বাড়ি। বাস্তব না অবাস্তব? ওর বাপ যদি পিছন দিক দিয়ে ওর যদি বলে আয় তোর নানুর বাড়ি যাব, নানুর বাড়ির কথা বললে খেলবে না পালাবে? থাকলো ওই মেয়েটা না শর্মা পিছন দিক দিয়ে যদি আওয়াজ দেয়, ও মা ফাতেমা, আয় রে মা তোর নানুজির বাড়ি যাব। ওই সময় মেয়েটা সাথীদের বলে, ও আমার সঙ্গী সাথীরা, থাকলো তোদের সবজির হাড়ি, চললাম আমি নানার বাড়ি। ওই বাচ্চাদের খেলা থেকে শিক্ষা নাও। আমরা দুনিয়ার মোহে পড়ে আল্লাহ ভুলে গেছি, কবর ভুলে গেছি, হাসর ভুলে গেছি, মিজান ভুলে গেছি, সিরাত ভুলে গেছি, নামাজ ইবাদত আমল কিচ্ছু নেই, শুধু দুনিয়া 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 করে ছুটছি। আজরাইলের ডাক যেদিন আসবে, ওদিন আমাদের বক্তব্য হবে, ও আমার ছেলেরা মেয়েরা, থাকলো তোদের ভাতের হাড়ি, চললাম আমি আসল বাড়ি। আসল বাড়ি কোনটা? যত বড় জমিদারের বাচ্চা তুমি হও, শেষ বাড়ি 3.5। আমি তো অনেক সময় আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ তুমি যেন আমাকে বর্ষাকালে আমাকে মৃত্যু দিও না। কেন বলুন তো? কবরে পানি ওঠে, পানি ওঠে। ও বাদশা জুলকারনাইন একদিন সঙ্গী সাথীদের ডাকলেন, একটা ওসিয়াত করলেন, ও আমার সঙ্গী সাথীরা, আমি একটা ওসিয়াত করে যাচ্ছি। আমার ইন্তেকালের পরে আমার লাশ যখন গোসল দিবি, আমার লাশ গোসল দিয়ে যখন কাপড়ের কাপড় পরাবি, আমার হাত দুটো যেন কাপড়ের ভিতরে দিবি না, আমার হাত দুটো কাপড়ের বাইরে বার করে রাখবি। সাথীরা বলে, জীবনে বহু ওসিয়ত শুনেছি, এমন ওসিয়ত শুনিনি, আপনি হাত দুটো কেন কাপড়ের বাইরে বার করে রাখতে বলছেন? বাদশা জুলকারনাইন বলেছিলেন, ও আমার সঙ্গী সাথীরা, আল্লাহ আমাকে বিশাল বাদশাহী দান করেছেন, আমি ইন্তেকালের পরে তামাম পৃথিবীর মানুষকে একটা শিক্ষা দিয়ে যেতে চাই। আল্লাহ পাক আমাকে এত বড় বাদশাহী দেওয়ার পরেও মরণের পরে খালি হাত ছাড়া পৃথিবীর কোন সম্পদ কবরে নিয়ে যেতে পারলাম না। বাস্তব না অবাস্তব? এই যে আমরা গুনার সমুদ্রে হাবুডুবু খাচ্ছি কেন? ওই অতিরিক্ত লোভ করতে গিয়ে। আরো চাই,
বলুন বলুন বলুন, আরো চাই। আল্লাহ রাসূল বলেছেন আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া ভরবে না। আপনি একজনকে যদি এক মাঠ সমান সোনা দেন, ও কি ওই পর্যন্ত নিয়ে সন্তুষ্ট হবে বলে মনে হয়? নেক্সট আবার কি হবে? যদি আর এক মাঠ হয়, আবার যদি আর এক মাঠ দেওয়া হয়, আবার আর এক মাঠ। তাই রাসূল বলেছেন আদম সন্তানের পেট কবরের মাটি ছাড়া ও যতক্ষণ কবরে না যাবে, কবরের মাটি ছাড়া ভরবে না। আল্লাহকে ভয় করুন, আল্লাহর ভয়, কবরের ভয়, হাসরের ভয়, মিজানের ভয়, সিরাতের ভয় কাদের ভিতরে ছিল? চার ইমামের এক ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হুজুরের নজরে পড়ে গেল ওই রাস্তার কিনারায় 9 থেকে 10 বছরের একটি বাচ্চা দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে ওই বাচ্চাটাকে কাছে ডেকে বললেন, ও বাবা ছেলে, তুমি কেন রাস্তার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো? কি হয়েছে তোমার? কিসের জন্য তুমি কাঁদো? ছোট্ট বাচ্চাটা বলেছিলেন, ও জগতের মা, আমি বড় ক্ষুধার্ত ছিলাম, বাড়িতে গিয়ে আমার আম্মা জানের কাছে খেতে চাইলাম, আমাদের বাড়িতে খানা তৈরি ছিল না। আমি দেখতে পেলাম আমার আম্মা আমার মুখে আহার দেওয়ার জন্য উনানের উপরে একটা হাঁড়ি উঠিয়ে দিই, বড় একটা উনানের ভিতরে দিই। আমার আম্মা কয়েকবার বড় কাঠের গায়ে আগুন লাগানোর চেষ্টা করলেন, আমি দেখি বড় কাঠের গায়ে আগুন লাগে না। আমার আম্মা উনানের ভিতর থেকে বড় কাঠটাকে বার করে ছোট ছোট কাঠ, কুচি কুচি কাঠ উনানের ভিতরে দিই। একবার যেই না আগুন লাগিয়ে দিয়েছে, ছোট কাঠের গায়ে আগুন লেগে গেল, উনানটা জ্বলে উঠলো। ও জগতের মা, এবারে আমার আম্মা পূর্বে সেই বড় কাঠটা উনানের ভিতরে যেই না দিয়েছে, অতি সহজে বড় কাঠের গায়ে আগুন লেগে গেল। ওই দৃশ্যটা দেখে কোরআন শরীফের একটি আয়াতে শরীফার কথা মনে পড়ে গেল। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ওয়াকুদু আন-নাসু ওয়াল হিজারা। ও জগতের ইমাম, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার একদল বান্দা বান্দি দিগকে এবং এই জমিনের পাথর দ্বারা আল্লাহ পাক জাহান্নামের কাঠ হিসাবে ব্যবহার করবে। আমি চিন্তায় পড়ে গিয়েছি, আমাদের মতো ছোট ছোট বাচ্চাগুলোকে আল্লাহ কিয়ামতের ময়দানে আগে যদি জাহান্নামের ভিতরে দিই, জাহান্নামটাকে যদি ধরিয়ে নেয়, জাহান্নামটাকে যদি জ্বালিয়ে নেয়, তারপরে বড় বড় লোকগুলোকে যদি আমাদের উপরে ফেলে দেয়, আমরা জাহান্নামের নিম্ন দেশে চলে যাব, জাহান্নামের তলদেশে পৌঁছে যাব। না না না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। এই কথা মনে করে খাওয়া দাওয়া বন্ধ করে বাড়ি থেকে বেরিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের জাহান্নামের ভয়ে কাঁদছি। বয়স কত বলেছি? 9 থেকে। মায়ের রান্নার পদ্ধতি থেকে কিসের কথা মনে পড়ে গেছে? আল্লাহ এত কিছু দেখাচ্ছে, এত কিছু দেখাচ্ছে আল্লাহ, তাও আমরা পরিবর্তন না।